Student, how are you? I hope you are well by the grace of Allah. I am also well and happy. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের 9-10 ক্লাসের ইংরাজি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পার্ট 1 এ নাউন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডু ইউ নো হোয়াট ইজ নাউন? থ্যাংক ইউ। Yes, noun is a name. Noun means a name. Noun বলতে বোঝায় একটি নাম। যদি আমরা বাংলায় বলি তাহলে দাঁড়াচ্ছে যে সমস্ত ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নাম বোঝায় তাদেরকে নাউন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা ব্ল্যাকবোর্ডের সাহায্যে নাউন কত প্রকার ও কি তা বোঝার চেষ্টা করি। Can you see the blackboard? Thank you. Noun and kinds of noun. Noun এবং নাউনের প্রকারভেদ। You have already learned that noun is a name. Noun means a name of a particular thing or person or object. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। দেখো এখানে নাউন আমরা দুটো অ্যারো সিনেমার জন্য দেখাইছি। নাউন প্রধানত দুই প্রকার। Noun is mainly two kind. One is concrete noun and another is abstract noun. Concrete noun এর বাংলা অর্থ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, ইন্দ্রিয়, তোমরা কি জানো ইন্দ্রিয় বলতে কি বোঝায়? ইন্দ্রিয় বলতে বোঝায় আমাদের চক্ষু, কর্ণ, নাক, ত্বক, জিহ্বা, এগুলোকে ইন্দ্রিয় বলা হয়। অতএব আমরা যে সমস্ত নাউনগুলো, যে সমস্ত জিনিসগুলো এই ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই বা অনুভব করতে পারি সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। And another is abstract noun. Abstract noun means Bangla meaning is গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য তোমাদের সবাই জানো গুণ, যা ব্যক্তি, বিশেষ করে ব্যক্তি, বস্তু ইত্যাদির গুণ বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এন্ড অ্যানাদার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কনক্রিট নাউন, there are four types of concrete noun. Concrete noun চার ধরনের। concrete noun কয় ধরনের? চার ধরনের। concrete noun চার ধরনের। These are proper noun, common noun, collective noun and material noun. proper noun এর বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। proper noun এর বাংলা অর্থ কি? নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য বলতে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর ইত্যাদির নির্দিষ্ট নাম, যেমন রহিম, ঢাকা, আমেরিকা ইত্যাদি। And another is common noun. common noun এর বাংলা অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক
বিশেষ্য। জাতির নাম বোঝায় জাতি। Dear learner, you have already know that what is called jati. Jati means a special type of a class. That means jati, man. Here man is a jati. আমরা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে মানুষ জাতি। কি দিয়ে বোঝানো হচ্ছে? ম্যান দিয়ে বোঝানো হচ্ছে। সো ম্যান ইজ এ কমন নাউন। তাই another is collective noun. Collective noun বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? সমষ্টিবাচক। থ্যাংক ইউ। সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে সমষ্টি, আর নাউন বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য নাউন কাকে বলা হয়? যেমন আমরা বলতে পারি যে সমস্ত নাউন দ্বারা কোনো জাতি বা সম্প্রদায় জাতির কিছু সদস্যের সমষ্টিকে বোঝায়, তারাই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন আমরা যদি এখন বলি ক্লাস 9 মানব জাতির একটা অংশ, এখানে কিছু ছাত্র তারা কিছু সদস্য এখানে সমষ্টি হয়েছে, তাই ক্লাস 9টা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অ্যানাদার ইজ আর্মি। আর্মি আমরা বলতে পারি যে মূল হচ্ছে মানব জাতি, তার কিছু সদস্যের সমষ্টি হচ্ছে আর্মি। সো আর্মি ইজ এ কালেক্টিভ নাউন। And another is material noun. Material noun শব্দের অর্থ হচ্ছে উপাদানবাচক বিশেষ্য। উপাদানবাচক বিশেষ্য। Dear learners, উপাদান বিশেষ্য। Material noun is a kind of noun or thing which cannot be counted, which can be only measured by weight. যদি বাংলায় বলে শিক্ষার্থীবৃন্দ তাহলে জানাচ্ছে ম্যাটেরিয়াল নাউন যে সমস্ত নাউন আমরা গণনা করতে পারি না, শুধুমাত্র ওজন করতে পারি, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন আমরা বলতে পারি ওয়াটার, মিল্ক, সুগার। দিস নাউন cannot be count. These are measured only by weight. So it is a milk, sugar, water, oil. These are all material. Dear learner, can you understand what is noun? And noun is mainly how many types? Yes, noun is mainly two types: concrete noun and abstract noun. Concrete noun is three types. Article, these are four types. These are proper noun, common noun, collective noun, and material noun. Usually there are 5 kinds of noun. They are below: proper noun, common noun, collective noun, material noun, and another is abstract noun. Come here. So usually there are 5 types of noun. These are proper, common, collective, material, and abstract noun. Proper noun means নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। Dear learner, any type of particular name is a proper noun. Common noun জাতিবাচক বিশেষ্য, collective noun সমষ্টিবাচক বিশেষ্য, material noun উপবাচক বিশেষ্য, and abstract noun is গুণবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, I hope you have gained a complete concept
on noun. Thank you very much. No more today. See you again.